হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব গরম পড়েছে। এত গরমে ছাদে খুব কমই যাওয়া আসা হচ্ছে, ওর জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। আর আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাই এসেছে, ওর জন্য টাইমেরও অভাব, ওর জন্য আমি ভিডিও সেরকম করতে পারছি না। তো দেখো, এতদিন পর আবার একটা ভিডিও করেছি। আজকের ওদের মধ্যে গিয়েই ভিডিও করেছি। আর এই ফুলগুলো তো সকালেই ফোটে, তোমরা জানোই, পর্তুলিকা। বাগা ওপরের কি ছাদের কি অবস্থা, চারিদিকে খুবই জঙ্গল টঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করাও হচ্ছে না। পুরো ছাদ জুড়েই বেশিরভাগই টাইম ফুল সব, আর কিছু কিছু বোগানভিলিয়াও ফুটেছে। অ্যাডেনিয়ামও একটা গাছে ভালোই ফুল ফুটেছে। শুধু ওই বিকেলবেলা জল দেওয়ার টাইমে একটু জল দিই, আর সকালবেলা দাদাভাই দিয়ে দেয় জল। দেখো, পুরো ঘাস ভর্তি হয়ে গেছে আগাছায় একদম। আর পুরো পুরো ছাদ জুড়েই শুধু টাইম ফুল, নানান কালারের, খুব দারুণ লাগছে। সকালবেলা গেলে বেশ দারুণ লাগে, এত সুন্দর লাগে। আর নয়নতারাও আছে। আর পিটুনিয়া এখনও কিছু কিছু পিটুনিয়া ফুটছে। কিছু কিছু যে লাস্টের যে বীজ থেকে যে গাছগুলো হয়েছিল সেগুলো ফুটছে এখনও, বেশ ভালোই লাগছে। আর কিছু চন্দ্রমল্লিকা গাছও বৃষ্টি হয়েছিল, দেখো দেখো পিটুনিয়াগুলো। তো চন্দ্রমল্লিকা গাছও আমি, আর এটা ওই যে জুঁই, অ্যারোমেটিক জুঁই। আর এখানে টগর আছে, টগরটা ভালো ফুটছে না। এখানে কিছু আমি চন্দ্রমল্লিকার গাছের কাটিং লাগিয়েছিলাম, সেগুলো সবই বেঁচে গেছে, একটু তাড়াতাড়ি লাগিয়েছি। আগে বললাম না, পিটুনিয়ার নতুন গজুরি ছেড়ে আবার ফুল ফুটছে, খুব ভালো লাগছে। কিছু চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছি, সেগুলো সবই বেঁচে গেছে। লঙ্কা গাছগুলোই দেখো, রোগ এত তাত যে ওষুধ দিয়েও রোগ, কেমন পাতাগুলো কুঁচকে কুঁচকে যাচ্ছে। আর এখানে সব চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি, একটু বৃষ্টি টিষ্টি না হলে কাটিং লাগানো যাবে না। লাগিয়েছি, বেঁচেছে, কিন্তু সেইভাবে সুন্দর গ্রোথ নেই। সব আগের বছরের চন্দ্রমল্লিকা সব রেখে দিয়েছি, জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। গাছপালার এত তাত পড়ছে, গাছপালার খুবই খারাপ অবস্থা। যে নামাবো, বারবার নামানো উঠানো, ছাওয়ায় রাখলে হয়তো একটু ওরা স্বস্তি পায়। তো এখন তো পুরো ছাদ ভর্তি দেখালাম যে শুধু নয়নতারা, টাইম ফুল, নানান রকমের পর্তুলিকা, নানান কালারের। আর বোগানভিলিয়া তো দেখলা অল্প অল্প ফুটছে, তো দেখলে। আর নয়নতারাগুলোও খুব সুন্দর ফুটছে, কেননা আর রোদে তো নয়নতারা ভালোই, কিন্তু ওই বিদেশি যে নয়নতারাগুলো হয় সেগুলো কিন্তু ভালো হয় না রোদে। এমনি দেশীয়গুলো কিন্তু খুব সুন্দরই হয়, রোদেই বেশি ফুল দেয়। আমার সব ওপরেই আছে, যে কটা লাগিয়েছি, দু একটা গাছ হয়তো নিচে নামিয়েছি, তো সেরকম ফুল দিচ্ছে না, কিন্তু ওপরে যেগুলো আছে সেগুলোই বেশি সুন্দর ফুল দিচ্ছে। আর এখানে অন্যান্য রকমের পর্তুলিকাও আছে, সিঙ্গেল প্যাটেলের। তাও দেখো, এই যে এটা একটু আলাদা, তার জন্য দেখো রোদে দেখো এরকমভাবে পচে যাচ্ছে, ডালের মাঝখান দিয়েই পচে যাওয়া, শুকিয়ে যাওয়ার মতো হচ্ছে, বেশি রোদ কাটছে। এটা অন্য রকমের, এটা একটু হাইব্রিড টাইপের ওই নয়নতারাটা। আর এগুলো দেখো, এই পর্তুলিকাগুলো খুব দারুণ লাগছে। আমি একটা বোতলের মধ্যে লাগিয়েছি, খুবই দারুণ লাগছে। দেখো পুরো বোতলটা একদম ঝেঁকে একদম কড়ি ফুল এসেছে। আমি দিয়েছিলাম ভিডিও, আমি কিভাবে এই বোতলের মধ্যে করেছি গাছ। এতটা আশা করিনি এতটা সুন্দর লাগছে। কিছুদিনের মধ্যে আরও ফুল ফুটবে, দেখো। আর এই যে সাদাটাই তো আমার সারা বছরই ফুল ফোটে। টাটা।